আপনার পেজের মনিটাইজেশন রিকমেন্ডেশন দুটোই সাসপেন্ড হয়ে গিয়েছে, ইনকাম নেই, অথবা মনিটাইজেশন ঠিক আছে রিকমেন্ডেশন নেই, অথবা রিকমেন্ডেশন ঠিক আছে মনিটাইজেশন নেই। এই ধরনের সমস্যাগুলোতে পড়লে আপনি 7 দিনের মধ্যে কিভাবে নিজে নিজে ঠিক করবেন, অথবা 90 দিনের মধ্যে কিভাবে এটা নিজে নিজে ঠিক হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আপনার পেজের মনিটাইজেশন চলে গেলে, ইনকাম বন্ধ হয়ে গেলে, অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, নিজে নিজে কিভাবে কাজ করতে পারেন, অথবা কিভাবে আপনি কখন কোন টাইমে যে অন্যকে দিয়ে টাকা খরচ করে আপনি এই জিনিসগুলো ঠিক করবেন, কোন পর্যায়ে গেলে টাকা খরচ করার দরকার আছে, কতটুকু হলে টাকা খরচ করার দরকার নেই, পুরো বিষয়টা নিয়ে কথা বলছি। প্রথমত হচ্ছে, আমরা যেহেতু পেজ চালাই, পেজে এটা একদম কমন সমস্যা। হঠাৎ করে মনিটাইজেশন চলে যাওয়া, হঠাৎ করে রিকমেন্ডেশন চলে যাওয়া, হঠাৎ করে ইনকাম বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসা, এটা একদম কমন সমস্যা। এটা আপনি পেজের কন্ট্রোল তো পুরোপুরি আমাদের হাতে নেই, তাই এই সমস্যাগুলো আমরা কম বেশি সবাই পড়ি। যত বড় পেজ আছে, ছোট পেজগুলো অনেক সময় পড়ে। তো আমার মনে হয় একদম ছোট পেজের চেয়ে বড় পেজগুলোতে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। এমনও আমি দেখেছি বেশ ভালো পরিমাণ ডলার ইনকাম হয়েছে, শুধুমাত্র ওই সময় এসে রেস্ট্রিকশনের কারণে ওই ইনকামটাও তোলা যায়নি। এবং এমনও দেখেছি একটা পেজ 1 বছর পর্যন্ত ইস্যু ছিল, শেষ পর্যন্ত বিভিন্ন মানুষ বলেছে ওটা ঠিক হবে না, তবে ওটাও চাইলে ঠিক করা যেত। একদম প্রথম হচ্ছে, আপনার পেজে যখন কোনো ধরনের ইস্যু আসবে তখন আপনি যে বিষয়গুলো মাথায় রাখবেন, আগে হচ্ছে আপনি আপনার পেজে কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, কোন ধরনের কন্টেন্টে ফেসবুক অথরিটি আপনাকে ইস্যু দিয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড করেছে, আপনি কি ধরনের সমস্যাগুলো আপনার পেজে তৈরি করেছিলেন। কারণ আমাদের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পেছনে মূলত যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমাদের নিজেদের ক্রিয়েট করা সমস্যাগুলো দিয়ে আমরা সাফার করি। সেক্ষেত্রে আপনি আগে চিন্তা করবেন আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন, কাদের কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন, অথবা আপনার কন্টেন্ট আপনি কি করেছেন। রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পেছনে মূলত যে কারণগুলো হয়, আপনার ভিডিওতে কি বলেছেন, আপনার ভিডিওর কথার চেয়ে বেশি ক্যাপশন, টাইটেল, এগুলোর উপরে বেশি আপনাকে ফেসবুক ইস্যু দেয়, এই ইস্যু দেয়, অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেয়, অথবা মনিটাইজেশন নিয়ে যায়। যেমন আমার একটা পেজে আমি যেভাবে ক্যাপশন দিই খুব একটা অসুবিধা হয় না, আরেকটা পেজে আমার একটু ক্যাপশন এদিক ওদিক হওয়ার কারণে ইনস্ট্যান্ট কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথে ওরা আমার মনিটাইজেশনটা নিয়ে গিয়েছিল। তো আমি একদম ঘাবড়ে না যেয়ে আমি আগে দেখলাম ওরা কি বললো। ওনারা আমাকে বললেন যে আমি ফলস ইনফরমেশনের কারণে আমার ওই ভিডিওটার কারণে আমার মনিটাইজেশন চলে গিয়েছে। সেক্ষেত্রে ওরা কি করলো, আমাকে 3 মাসের জন্য আমাকে বলল যে আমার ইনকামটা এতদিন বন্ধ থাকবে, এর মধ্যে আমাকে কি আপিল করতে হবে, কিভাবে রিভিউ করতে হবে, ওনারা এগুলো বলে দিলেন। তো আমি একটু সময় নিয়ে একদম তাড়াহুড়ো না করে আমি প্রথমে ইউটিউবের হেল্প নিলাম, তারপর হচ্ছে আমি নিজের মতো একটু রিসার্চ করার চেষ্টা করলাম। আমি ওই যে লেখাগুলো ছিল ইংলিশে ওগুলোকে খুব ভালোভাবে বাংলা বোঝার চেষ্টা করলাম, কোনটা করলে কি হয়। তারপর আমি নিজে নিজে রিভিউ করলাম। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ওনারা আমার কন্টেন্টটাও ফেরত দিলেন, আমার মানে কয়েক মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমার মনিটাইজেশনটাও ফেরত দিলেন, সবকিছু ঠিক হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনারা যারা বুঝেন না, যে একটু ভালো বুঝে ওনার কাছে যেতে পারেন। আবার আমার আরেকটা পেজ ইস্যু আসছিল, আমি আমার সমস্যাগুলো কেন বলছি জানেন, আমার সমস্যাগুলোই আপনার সমাধান খুঁজে পাবেন। আমার আরেকটা পেজে ইস্যু আসছিল, আমার ইনকাম বন্ধ, তখন মাত্র আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেলাম, আমার ইনকামগুলো পেন্ডিং হয়ে গেল, আমি টাকাটাও তুলতে পারলাম না। তো আমি মোটামুটি এর মধ্যে বেশ কয়েকজনকে, মানে ওই সময় না আপনি দেখবেন যে আপনার যখন যেটা দরকার হয়, আমি জানি না, খুব অলৌকিকভাবে মিরাক্কেল ঘটে, যেটা সেটা হচ্ছে ওই ধরনের সমাধানগুলোর পোস্টগুলো আপনার সামনে বেশি বেশি করে আসে, যেটা আমার সামনে আসছিল। তো আমি ওরকম একটা পেজে নক করলাম যে এই সমস্যা, আমার পেজের ইনকাম বন্ধ, রিকমেন্ডেশনও নেই, আমি এটার জন্য কি করতে পারি। বলে যে 50,000 টাকা দিতে হবে, আমি আপনাকে 90 দিনের মধ্যে ঠিক করে দিব। খুব ভালো কথা। আমি বললাম ভাই দেখেন, আমি খুবই গরিব মানুষ, আমার এই মুহূর্তে 50,000 টাকা থাকলে আমি এই পেজ ঠিক করতাম না, আমি এটা পারবো না, কারণ আমি তো আর 50,000 টাকা দিয়ে এটা ঠিক করবো না। তারপরে আমি অন্য আরেকজন খুব জনপ্রিয় একজন ভাইয়াকে, মানে উনি যিনি এই ধরনের সাইবার সলিউশনগুলো নিয়ে কাজ করেন, ওনাকে নক করলাম, উনিও 50,000 টাকা চাইলেন। উনি 50,000 টাকা চাওয়ার পরে উনি আমাকে একটু আশ্বস্ত করলেন যে এটা একটু সময় নেয় না, হয়তো বা নিজে নিজেও ঠিক হয়ে যেতে পারে,
নাও হতে পারে, তবে একটু সময় নিয়ে দেখেন। এর মধ্যে আমি লাইভ করছি, যেহেতু আমার পেজে 3টা অ্যাডমিন, তা আমি অন্য অ্যাডমিনগুলো দিয়ে পেজে নিয়মিত লাইভ করার চেষ্টা করলাম, কন্টেন্টও আপলোড করলাম, কারণ রিচ একদম ডাউন হয়ে গেলে সমস্যা হবে। তারপর ওই যে ভাইয়াটা, প্রথম যে ভাইয়াটা আমার কাছ থেকে 50,000 টাকা চাইলেন, একটা পর্যায়ে উনি 20,000, 30,000, 20,000, এরপর 10,000 পর্যন্ত আসলেন। কিন্তু আমার মনে হচ্ছিল আচ্ছা ঠিক করে ফেলি, ওনাকে টাকা দিলে তো ঠিক হয়ে যাবে। পরে আমি চিন্তা করলাম যে আমার টাকাটা তো এত সহজে আসে নাই, আমি আর একটু সময় নিই। ততদিনে আমার এই ইস্যুসটা 1 মাস হয়ে গেছে। আমি শুধু লাইভ করলাম আর আমি আমার কন্টেন্টগুলো রিভিউ করলাম যে আদৌ সমস্যাটা কিভাবে হচ্ছে, কিভাবে হলো, কেন হলো। 2-1টা কন্টেন্ট আমি রিমুভও করে দিলাম। ঠিক যেদিন 90 দিন, ওই দিন থেকে দেখলাম আমার পেজে ইনকাম রানিং। একদম 90 দিন যেদিন, ওই দিন আমার 1 সেন্ট ইনকাম হয়েছে, কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া ছাড়া। রিকমেন্ডেশনটা সাসপেন্ড হতে আরো 15 দিন সময় লাগছে। তো আপনাকে আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আপনি, আমি কারো বিজনেস বন্ধ করতে চাচ্ছি না, অথবা আমি বলছি না যে এগুলো ফেক। হ্যাঁ, এগুলো ঠিক আছে। যেমন আরো মানে এরকম সমস্যা হয়, আমার আবার পরিচিত একজনের সমস্যা হয়েছিল, আমি তাও আরেকজন ভাইয়াকে, এবং উনি খুব বিশ্বস্ত, ওনাকে নক করছিলাম, উনি বলছে যে আমরা শুধু রিভিউ করে দিতে পারবো, এটা হতেও পারে নাও হতে পারে, রিভিউ করে দেওয়ার জন্য শুধু 3,000 টাকা লাগবে। আমি ওনাকে বলছি আপনি রিভিউ করবেন না। সেক্ষেত্রে আমি এখন বলবো, আপনাদের পেজে যদি এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে, প্রথম কাজ হচ্ছে, একদম প্রথম কাজ হচ্ছে দিনে 2টা-3টা করে লাইভ করবেন। লাইভগুলোর ডিউরেশন হচ্ছে, আপনি 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, মিনিমাম 20 মিনিট পর্যন্ত করার চেষ্টা করবেন। 10 মিনিট একদম খুব বেশি কম সময় হয়ে যাচ্ছে, লাইভ করার চেষ্টা করবেন। সেটা আপনি ফেস দেখিয়েও করতে পারেন, ফেস না দেখিয়েও করতে পারেন, তবে লাইভ করবেন। তারপর হচ্ছে আপনি হাই হুতাশ করে কেউকে সাথে সাথে টাকা দিবেন না, কারণ টাকা দিয়েও কাজটা হয় না। টাকা দিলেও কাজটা 90 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি, না দিলেও 90 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি। চেষ্টা করবেন ইনফরমেটিভ ভিডিওগুলোর মাধ্যমে। ইউটিউবে কিন্তু প্রচুর দেশি বিদেশি প্রচুর ভিডিও আছে এই ধরনের, এবং সব ভিডিও কিন্তু ফেক না, সব ভিডিও কিন্তু শুধুমাত্র ভিউর জন্য না, অনেক ভিডিও আছে আসলে আমাদের অনেক উপকার হয়, ওগুলো দেখে কাজ করতে পারেন। আর ধরে নেন আপনার পেজে সমস্যা হলো, এখন 1 মাস চলছে, তো আপনি যদি আমার কাছে আসেন, আমি আপনাকে বলবো আরো 2 মাস 3 মাস লাগতে পারে, এর মধ্যে ঠিক করে দিব। আপনি আমাকে হাফ পেমেন্ট এখন করে রাখেন, হাফ পেমেন্ট পরে করিয়েন। অধিকাংশ প্রবলেমের ক্ষেত্রে এমন, কিন্তু এমনও সমস্যা আছে যেগুলোর জন্য আপিল করতে হয়, যেগুলোর জন্য আসলে ওদেরকে ইমেল করতে হয়, ওই ধরনের সমস্যাও আছে। কিন্তু যে গতানুগতিক সমস্যাগুলো হয় পেজে, রিকমেন্ডেশন, সাসপেন্ড, মনিটাইজেশন, এগুলো অনেক ক্ষেত্রে খুব ছোটখাটো ব্যাপার, এগুলো চাইলেই আমরা ঠিক করতে পারি। তাই আপনার পেজে যদি এই ধরনের কোনো সমস্যা হয়, ঘাবড়াবেন না। আমার বাহিরের বাতাসে আমার মোবাইলটা কিন্তু সাইক্লোনের মতো ঘুরছে, কষ্ট করে ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার দিবেন।